হরে কৃষ্ণ হরে সমবেত গৌর অনুরাগে কৃষ্ণ অনুরাগে সকল ভক্ত এবং ভক্তিমতী মায়েদের চরণে জানাই আমার শত শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। তারপরে প্রণাম জানাই যাদের জন্যই ধরাধামিতে আসতে পেরেছে, মাতা গুরু পিতা গুরু, এবং যার কৃপাতে এত সুন্দর মহতি হরিবাসরে দাঁড়াতে পেরেছে সেই গুরুদেবের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। তা এই যে মা, আজ যে আমরা এত সুন্দর মহতি হরিবাসরে সবাই একত্রিত হয়েছে, কিসের জন্য? না কিছু হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করব বলে আজ সবাই একত্রিত হয়েছে। কিন্তু আমার মতো জ্ঞানহীন, ভক্তিহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন এক অধম বালিকা মাত্র, আমি জানি না আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে কেমন ভাবে হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করাতে পারবো। তবে গুরুমুখে শুনেছি গুরু কৃপা হি কেবল, গুরুদেবের আশীর্বাদ এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়ে থাকে, করুণা হয়ে থাকে, যে কোনো অসাধ্য সাধন করা যায়, অসম্ভবকেও সম্ভব করা যায়। তাই আপনারাই সেই ভক্তবৃন্দ, আপনারা কৃপা করে আশীর্বাদ করবেন, আপনাদের নিজ নিজ চরণ ধোলা এই অধমান মস্তকে দান করে আশীর্বাদ করবেন, যেন আপনাদের আশীর্বাদে আপনাদেরকে কিছু হরি কথা, কৃষ্ণ কথা আস্বাদন করাতে পারি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিবল 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 জয় নিতাই। তামাগো, আজ আমরা কিছুক্ষণ আগে গৌরচন্দ্রিকা আস্বাদন করব। কেন? কারণ যিনি কিনা গৌরাঙ্গ মহাপ্রভু, যার কৃপাতে আমরা এই এত সুন্দর দেহখানা পেয়েছি, যার জন্য এত সুন্দর মহতি হরিবাসর পেয়েছি, যার জন্য এই হরিনাম সংকীর্তনটাকে পেয়েছি, তাই তার চরণ আশ্রয় করে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। আজ গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া নবদ্বীপ ধামে সচী মায়ের কোল আলোকিত করে জগৎপতি আজ জন্মগ্রহণ করলেন। তাই পদকর্তের পাশে দাঁড়িয়ে বললেন, কি বলছে? আহা জয় জয় কল আহা জয় জয় কল আহা জয় জয় কল জয় জয় কল হবে না বা কেন রাজের বাংলা নব ঘন হবে না বা দুজির বাংলা নব ঘন হবে না বা কেন রাজের বাংলা
একাকৃতি আনন্দের মূরতি রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি রাধা কৃষ্ণ একাকৃতি আনন্দের মূরতি রাধা কৃষ্ণের একাকৃতি আনন্দের মূরতি বলে জয় দাহু জয় জয় দাও জয় দাও জয় দাহু জয় জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাহু জয় জয় দাহু জয় হবে জয় দাও জয় দাও জয় দিলে জয় হবে জয় দাহু জয় জয় দিলে জয় হবে জয় দাও জয় এবার জয় দিলে জয় হবে জয় দাও তাই গৌর হরি বল হরি বল জয় দিলে জয় হবে জয় দাও জয় জয় দিলে জয় হবে জয় দাও 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 ঈশ্বর পরমা কৃষ্ণ কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদি রাধে গোবিন্দ সর্বকারণে সর্বকারণে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দম সর্বকারণের কারণ অর্থাৎ ভগবান কৃষ্ণ হলেন আমাদের এমনকি ৩৩ কোটি দেবদেবী তারাও অনাদি। তাহলে আদি কে হলেন? না, আদি হলেন একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তাই তো করি জীবে প্রতি দাঁড়ে দাঁড়ে উচ্চারিত হচ্ছে তার ওই মধুমাখা হরিনাম, কৃষ্ণ নাম, এই মহানাম। তিনি আজ নদিয়া নবদ্বীপ ধামে অবতীর্ণ হওয়ার পর তিনি ভক্তবিন্দুকে সঙ্গে করে নিয়ে দুটি বাহু উত্তোলন করে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইছে। তাই চলো আমরা সবাই মিলে একটু কৃষ্ণ নাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে গাইতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। বলো বলো রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। আস্তে আস্তে কি গো, সবাই গাইছে? বাহ, গাইছে, তবে একটু আস্তে আস্তে, তাই না? ভক্ত অবশ্য কম, কিন্তু সবাই মিলে একসাথে গাইলে আস্তে আস্তে, অনেক জোরে হওয়ার কথা। হ্যাঁ, গাইবেন তো? বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কৃষ্ণ
শুধুমাত্র আমাদেরই জন্য, এই কলিহত জীবদের জন্য তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়ে এলেন। একটু ভেবে বলুন তো, তার কি দরকার ছিল, তার কি প্রয়োজন ছিল তিনি সেই ভগবানের আসন থেকে নেমে এলেন আমাদের জন্য? তার তো কোনো প্রয়োজন ছিল না, তাও তিনি এসেছে কারণ তিনি যে ভক্তকে বড়ই ভালোবাসেন। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। যদি কোনো ভক্ত আমার ভক্তকে ভালোবাসতে পারে, যদি কোনো ভক্ত ভক্তির চরণের ধুলা যদি অঙ্গে মাখতে পারে, তাহলে সেই ভক্তকে কখনো আমাকে ডাকতে লাগে না, সে অনায়াসে আমার কৃপা পেয়ে যায়। তিনি কিন্তু আমাদের মধ্যেই বিরাজ করছেন, তিনি প্রত্যেকটি জীবের মধ্যে বিরাজ করছেন। তিনি আপনার মধ্যেই আছে, আমার মধ্যে রয়েছে, কিন্তু এত কাছে থাকার সত্ত্বেও আমরা কেউ তাকে দর্শন করতে পারছি না, কারণ দর্শন করবার মতো সেই ভক্তির নয়ন এখনো আমাদের কারোর উদিত হয় না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি লেখা গান, তিনি কত সুন্দর ভাষা, কত সুন্দর সুর দিয়ে বলে গেলেন, দয়াময় আমি যে শুধু তোমাকে বাইরে খুঁজে বেরিয়েছি, তুমি যে আমার এই অন্তরের মধ্যে বিরাজ করছো সেটা কখনো আমি দেখিনি। তুমি তো জগতের নাথ, তুমি তো জগতের পতি, তুমি কৃপা করে এই অধম ভক্তকে হাত ধরে পরপার করে দিও। আমার হিয়ার মাঝে লুকিয়েছে দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছে বাহির পানে চোখ বাহির পানে আমার হৃদয় পানে চাইলে হিয়ার মাঝে লুকিয়েছে দেখতে আমার সকল ভালো
লুকিয়েছি দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছি দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি। তিনি কিন্তু এই আমাদের মধ্যেই বিরাজ করছে, কিন্তু তাকে আমরা কেউ দর্শন করতে পারছে না। অনেকে বলে ভগবান বলে কিছু হয় না, ভগবান বলে কিছু নাই। যদি ভগবান বলে কিছু থাকতো, আমরা যে নিত্য নৈমিত্য ভগবানকে সেবা দিচ্ছি, ভগবানকে এত সুন্দর সুন্দর ফুলের মালা দিচ্ছি, ফল মিষ্টান্ন থালা ভরে দিচ্ছি, এত সুন্দর সুগন্ধি ধূপকাঠি জ্বালাচ্ছি, ওই যদি ভগবান যদি থাকতো, এতদিন ধরে তাকে পূজা দিয়ে আসছি, ওই ভগবান তো আমাকে কখনো দর্শন দিল না। তাহলে কি ভগবান আছে? ভগবান নাই। হরি বল। যারা নাস্তিক ব্যক্তি তাদের মধ্যে এমন ধারণা থাকে। কে বলেছে ভগবান নেই? তিনি অবশ্যই রয়েছেন, আমাদের মধ্যেই রয়েছেন তিনি। তাকে তো ভক্তি দিয়ে ডাকতে হবে, বিশ্বাস করে ডাকতে হবে। তাকে আমরা ডাকার মতো ডাকতে পারবো না, উল্টে আমরা ভগবানকে দোষ দেব। তাকে প্রেম দিয়ে ভক্তি ভরে বিশ্বাস করে তাকে ডাকলে তিনি অবশ্যই কৃপা করবেন। তাই আসো, সবাই যখন একত্রিত হয়েছি, একটি ভজনের মাধ্যমে জেনে নেব কেমন ভাবে ভগবানকে ভালোবাসতে হবে, কেমন ভাবে ভগবানকে সেবা দিতে হবে। হ্যাঁ, একটু মন দিয়ে আস্বাদন করবেন হিন্দি ভজন। একটু বাহুটা তুলে একসাথে করতালি দিতে দিতে, কেমন জায়গাটা। अच्युतम केशवम कृष्ण दामोदर, अच्युतम केशवम कृष्ण दामोदर, राम नारायण जानकी वल्लभ, राम नारायण जानकी वल्लभ, अच्युतम केशवम कृष्ण दामोदर, अच्युतम ভগবানকে ডাকলে ভগবান আসে না? ডেকেছিল মীরাবাই, প্রতিরূপে ভগবানকে ভালোবেসেছিল। তাই রাজগৃহ ত্যাগ করে শুধুমাত্র নামের উপর সম্বল করে নামকে ভালোবেসে পথের ভিখারিণী হয়েছিল। কি গো বাবা, তেমন ভাবে আমরা কেউ বিশ্বাস করে ভরসা করে তাকে কখনো ভালোবাসতে পেরেছি আজ পর্যন্ত? পারি না। তাই কখনো তেমন ভাবে কখনো ভালোবাসতে পারিনি, তাই তার কৃপা লাভ পাই। তেমন ভাবে যদি আমরা ভালোবাসতে পারি তবেই তার কৃপা পাবো। হ্যাঁ, তাই বললে কনে কহিতা হি ভগবান আতি নিহি, কনে কহিতা হি ভগবান আতি নিহি, তুমি ডাকিলে বুলাতে নেহি,
বলেছে ভগবানকে সেবা দিলে ভগবান সেবা করে না? আস্তে আস্তে। আচ্ছা, মায়েদের এখানে একটা প্রশ্ন করি। বাবারা তো আর সারাদিন গৃহেতে থাকতে পারে না, অনেক কাজ থাকে বাইরে। তো মায়েরা তো সারাদিন গৃহেতে থাকেন তো নিত্য নৈমিত্য ভগবানকে সেবা দেন। এইবার সেবা দেওয়ার পর কিছুক্ষণ পর যখন আমরা আবার প্রসাদটা তুলতে যাই, আমরা গিয়ে কি দেখি? যেটা ভগবানকে দিয়েছিলাম সেটা কি ভগবান সেবা করে নিয়েছে, না যেটা দিয়েছি সেটা পড়ে রয়েছে? সেটা পড়ে রয়েছে। বাহ, তাহলে কি ভগবান সেবা করে না? কি বলেন?